এক মাস্টারপিস কোর্টরুম ড্রামা। একবার দেখা শুরু করলে হাসি থামাতে পারবেন না, আবার হঠাৎ করেই আবেগে ভিজে যাবেন। কখনো সমাজের তিকনি স্যাটায়ার ভাবাবে, আবার কখনো জলি বনাম জলির তর্কে হাততালি দিতে বাধ্য হবেন, আর শেষ মুহূর্তে বলে উঠবেন, ওয়াহ, এ তো একেবারে মাস্টারপিস। আজকে আমরা কথা বলবো জলি এলএলবি 3 নিয়ে। এই সিনেমায় আছে হাসি, ব্যঙ্গ, আবেগ, আর সবচেয়ে বড় কথা, এক অসাধারণ কোর্টরুম লড়াই। গল্প শুরু হয় রাজস্থানের বিকানের জেলার এক ছোট্ট গ্রামে। এখানে এক কৃষক তার শেষ শুক্র জমি বাঁচানোর জন্য আদালতে দ্বারস্থ হয়। এই জমি তার কাছে শুধু মাটি নয়, এটা পূর্বপুরুষের সম্মান, পরিবারের অস্তিত্ব, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া উত্তরাধিকার। এই সাধারণ মামলাই ধীরে ধীরে রূপ নেয় এক বিশাল সামাজিক ইস্যুতে। আর এখান থেকেই গল্প গড়ায় দিল্লির আদালতে। কোর্টরুমে আসল খেলা শুরু। দিল্লির আদালতে মুখোমুখি হয় দুই জলি, কানপুরের জলি অক্ষয় কুমার এবং মিরাটের জলি আরশাদ বারসি। দুজনেরই লক্ষ্য একটাই, মামলাটা জেতা। কিন্তু এই জেতার খেলায় শুধু আইন নয়, শুরু হয় বুদ্ধির লড়াই, টক্কর, ব্যঙ্গ আর মজার মুহূর্ত। এখানে তৃতীয় চরিত্র হিসেবে আছেন আমাদের সবার প্রিয় বিচারপতি সুন্দরলাল ত্রিপাঠী, সৌরভ শুক্লা। তার অসাধারণ ডায়ালগ, ধৈর্য আর মাঝে মাঝে রাগ মেশানো রসিকতা দর্শককে একেবারে আটকে রাখবে। জলি ভার্সেস জলি ক্ল্যাশ এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো জলি ভার্সেস জলি ক্ল্যাশ। কখনো তর্ক এমনভাবে গরম হয়ে যাবে, মনে হবে এখনই হয়তো আদালত ভেঙে পড়বে, আবার হঠাৎ এক একটা কৌতুক দর্শকদের হেসে গড়িয়ে গড়িয়ে খাওয়াবে। অক্ষয় কুমার এবং আরশাদ বারসি দুজনেই তাদের চরিত্রে 100% দিয়েছেন। অক্ষয় ফিরেছেন সেই পুরনো ঝলক নিয়ে, যেখানে কমেডি, আবেগ আর সামাজিক বার্তা একসাথে মিশে গেছে। আরশাদ তার বিশেষ স্টাইল বজায় রেখেছেন, বুদ্ধিদীপ্ত কৌতুক, তীক্ষ্ণ সংলাপ আর নিখুঁত টাইমিং সবচেয়ে শক্তিশালী দিক। অক্ষয় কুমারের দুর্দান্ত কামব্যাক দর্শককে একই সাথে হাসাবে, ভাবাবে আর কাঁদাবে। কোর্টরুম ড্রামার প্রাণবন্ততা, প্রতিটি বিতর্ক, প্রতিটি সাক্ষী উপস্থাপন একেবারে বাস্তবের মতো মনে হবে। জলি ভার্সেস জলি সংঘর্ষ এই মুভির একেবারে আলাদা লেভেলের এনার্জি। সৌরভ শুক্লার অসাধারণ অভিনয়, তিনি দুই জলির মাঝে ব্যালেন্স ধরে রাখেন। সামাজিক বার্তা, জমি, কৃষক, বিচার ব্যবস্থার দুর্বলতা আর সাধারণ মানুষের অসহায়তা সবকিছু এক সিনেমার ভেতর ফুটে উঠেছে। সিনেমার আবেগঘন মুহূর্ত দর্শককে মনে করাবে কোর্টরুম শুধু আইন নয়, এখানে লুকিয়ে থাকে অনেক মানুষের স্বপ্ন, কান্না আর আশা। কমেডি, স্যাটায়ার আর আবেগের নিখুঁত মিশ্রণ। এই সিনেমার সৌন্দর্য হলো এটি শুধু কমেডি না, আবার শুধু আবেগও না। কখনো স্যাটায়ার সমাজের চোখে আঙুল দিয়ে প্রশ্ন তোলে, কৃষকের জমি কেড়ে নেওয়া কি ন্যায্য? আইন কি সবার জন্য সমান? শক্তিশালীরা কি সবসময় বেঁচে যায়? আবার একই সাথে হাসির ডোজও আছে, যেটা সিনেমাকে হালকা মেজাজে এগিয়ে নিয়ে যায়। টেকনিক্যাল দিক, ডায়লগ রাইটিং অসাধারণ, প্রতিটি সংলাপে তীক্ষ্ণতা আছে যা দর্শককে ভাবাবে। ডিরেকশন সাবলীল, মজবুত আর একেবারে স্ট্রং ভিশন। ব্যাকগ্রাউন্ড মিউজিক কোর্টরুম দৃশ্যগুলোতে থ্রিল বাড়িয়েছে। এডিটিং গল্পকে টানটান রাখার জন্য একদম পারফেক্ট কাট। শেষ কথা, জলি এলএলবি 3 শুধু একটা সিনেমা নয়, এটা একসাথে হাসাবে, ভাবাবে আর শেষে আবেগে ভাসাবে। অক্ষয় কুমার প্রমাণ করেছেন তিনি এখনো কিং অফ কোর্টরুম কমেডি ড্রামা। অরশাদ ভার্সি তার নিজস্ব চার্ম দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন, আর সৌরভ শুক্লা এই দুইজনের মাঝে দাঁড়িয়ে সিনেমাটাকে দিয়েছেন এক আলাদা মাত্রা। এক কথায়, অক্ষয় ইজ ব্যাক উইথ আ ব্যাং। যদি এখনো না দেখে থাকেন তাহলে জলি এলএলবি 3 মিস করবেন না, কারণ পরে আফসোস হবে। এমন দুর্দান্ত সব মুভির রিভিউ, আপডেট আর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে জলি ভার্সেস জলি লড়াইয়ে কে জিতেছে।